ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি আবার তারা রাজপথে আসার চেষ্টা করছে। এত বড় গণহত্যা, এত রক্তক্ষয়ী সংঘর্ষ, এত হত্যা, এরপরে আবার তারা ফিরে আসতে চায়। এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য কোন ধরনের কাম্য নয়। আমরা চাই এই ফ্যাসিবাদের বিচার বাংলার মাটিতে হোক। ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আবার রাজপথে প্রতিদিন জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ফ্যাসিবাদ যাতে কোনো ক্রমেই বাংলার মাটিতে আর ফিরে না আসতে পারে, আমরা সকলেই সতর্ক থাকতে হবে। নির্বাচন অত্যাসন্ন, নির্বাচনকে বানচাল করার জন্য, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আবার ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এটা একা কারোর পক্ষে সম্ভব ছিল না। আমরা সকলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রত্যেকটা নাগরিক, ছাত্র সমাজ, যুব সমাজ এবং সকল সাধারণ নাগরিককে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ দেশ নায়ক তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। আজকে শ্রমিক আইসাররা কারাগার থেকে বেরিয়ে এসেছে। আমরা তো দিনের পর দিন কারাগারে ছিলাম, বছরের পর বছর কারাগারে ছিলাম। আমাদেরকে নির্যাতন চালানো হয়েছিল, 366টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, 3.5 বছর এক নাগারে আমাকে জেল কাটতে হয়েছে। আর অথচ এত বড় গণহত্যার পর ফ্যাসিবাদ এই দোসররা আবার অতি দ্রুত কারাগার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখনো আমরা বলতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু ফ্যাসিবাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। আমরা ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।